ওম নমো ভগবতে বাসুদেবায়। ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের ধর্মীয় জীবনযাত্রা সুখে কাটছে। বন্ধুরা, জীবন নদীর মতো বয়ে চলে। কৈশোরের চপলতা, যৌবনের তেজ আর কর্মময় মধ্যবয়স পেরিয়ে আমরা জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে উপনীত হই, 50 বছর বা তার পরবর্তী সময়। এই সময়টি হল জীবনের অভিজ্ঞতার ফসল তোলার, আত্মবিশ্লেষণের এবং সবচেয়ে জরুরি, পরমার্থ লাভের পথে এগিয়ে যাওয়ার সঠিক সময়। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতার সেই শাশ্বত বাণীগুলো নিয়ে, যা স্বয়ং শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে বলেছিলেন। কিন্তু শুধু অর্জুনের জন্য নয়, এই বাণীগুলো আমাদের সকলের জন্য, বিশেষত যারা 50 বছর বা তার বেশি বয়সী, তাদের জন্য এক অমূল্য জীবন দর্শন। এই বয়সে দাঁড়িয়ে আমরা কিভাবে কৃষ্ণের এই কথাগুলি মেনে চললে শান্তি, সুখ ও মোক্ষ লাভ করতে পারি, তাই আজ এই বিশেষ পর্বে আমরা বিস্তারিতভাবে জানব। আজ আমরা শ্রীকৃষ্ণের এমন 10টি মূল উপদেশ নিয়ে কথা বলবো, যা এই বয়সে আপনার জীবনকে এক আনন্দময় মুহূর্ত দিতে পারে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথম বাণী, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ কর্মের উদ্দেশ্য বদলে দিয়েছেন। তিনি বলছেন, কর্ম করা আমাদের প্রকৃতি, কিন্তু সেই কর্মের ফলাফল কেমন হবে তা প্রকৃতির হাতে বা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। ফলাফল নিয়ে চিন্তা করা আমাদের কাজ নয়। ফল লাভের ইচ্ছা না থাকলে সেই কর্ম হয়ে ওঠে যজ্ঞ বা পূজা। জীবনের এই পর্যায়ে আমাদের বেশিরভাগ কাজ হয় অন্যদের জন্য, সন্তান, নাতিনাতনি বা সমাজ। এই কাজগুলি যেন ভালোবাসার উৎস থেকে আসে, কোনো প্রকার প্রত্যাশা থেকে নয়। আপনি যখন কোনো প্রত্যাশা না করে আপনার অভিজ্ঞতা বা সম্পদ দান করেন, তখন তা নিষ্কাম সেবায় পরিণত হয়। ফলাফলের ভার যখন ঈশ্বরের ওপর ছেড়ে দেন, তখন সেই কাজ সফল না হলেও আপনার কোনো মানসিক দুঃখ বা চাপ থাকে না। আপনি কেবল কর্তব্য করে যান, এতেই শান্তি। দ্বিতীয় বাণী, সুখ দুঃখে সমে কৃত্যা লাভালাভৌ জয়জয। স্থিতপ্রজ্ঞ হল সেই জ্ঞানী ব্যক্তি যার বুদ্ধি স্থির। তাঁর জীবনে সুখ দুঃখ, প্রশংসা নিন্দা, লাভক্ষতি, উষ্ণতা শীতলতা, এই দান্দিক অনুভূতিগুলি কোনো প্রভাব ফেলতে পারে না। এই জগতে কোনো কিছুই স্থায়ী নয়। তাই জ্ঞানী ব্যক্তি জানেন, সুখ যেমন ক্ষণস্থায়ী, দুঃখ তেমনি ক্ষণস্থায়ী। এই বয়সে এসে শারীরিক সমস্যা, পুরনো বন্ধুর বিযোগ বা আর্থিক অস্থিরতা স্বাভাবিক। স্থিতপ্রজ্ঞতা আমাদের শেখায় এই পরিবর্তনগুলোকে মেনে নিতে। মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস তৈরি করুন, যা ঘটছে তা নিয়মের ফলেই ঘটছে। এই বোধ তৈরি হলে জীবনের প্রতিকূলতাগুলি আপনার শান্তি কেড়ে নিতে পারবে না। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় স্থির হয়ে বসুন এবং ভাবুন, আজ আমার জীবনে যাই ঘটুক না কেন, আমি আমার ভেতরের শান্তি বজায় রাখব। তৃতীয় বাণী, অহংকার বা কর্তৃত্বের ভাব ত্যাগ। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অহংকার হল আমি এবং আমার এই বোধ। কৃষ্ণ বলছেন, প্রকৃতির গুণাবলী সত্য, রজ, তম দ্বারা চালিত হয়েই এই শরীর কর্ম করে। কিন্তু মূঢ় ব্যক্তি ভাবে, আমি কর্তা। যতক্ষণ পর্যন্ত এই অহংকার থাকে, ততক্ষণ মুক্তি সম্ভব নয়। দীর্ঘকাল ধরে আপনি হয়তো পরিবারের মূল চালক ছিলেন। এখন সেই কর্তৃত্বের ভার নতুন প্রজন্মের হাতে ছেড়ে দিন। এই বয়সে আমি নয়, ঈশ্বরই করছেন, এই ভাবটি নিজের মধ্যে প্রতিষ্ঠা করুন। বিনয়, নিজের পুরনো সাফল্য বা ক্ষমতা নিয়ে গর্ব না করে বিনয়ী হন। বিনয়ী আপনাকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যাবে। চতুর্থ বাণী, আত্মৈব হ্যাত্তন বন্ধু আত্মৈবরি পুরাত্তন। কৃষ্ণ বলছেন, এই মনই আমাদের শ্রেষ্ঠ বন্ধু, আবার মনই আমাদের সবচেয়ে বড় শত্রু। যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তার জন্য মন বন্ধুর মতো কাজ করে এবং তাকে মোক্ষ লাভের পথে এগিয়ে নিয়ে যায়। আর যার মন অনিয়ন্ত্রিত, সে নিজের মনের কামনাবাসনার দাস হয়ে পড়ে। জীবনের শেষ ভাগে মনকে বাইরে বিষয়ভোগের দিকে যেতে দেবেন না। এটিকে জপ, ধ্যান, নাম সংকীর্তন এবং শাস্ত্র পাঠের দিকে নিযুক্ত করুন। মনকে যখন আপনি উচ্চতর কাজে ব্যস্ত রাখবেন, তখন তা আপনা আপনি নিয়ন্ত্রণে চলে আসবে। সৎচিন্তা, নেতিবাচকতা বা দুশ্চিন্তা এড়িয়ে চলুন। কেবল শুভ চিন্তা করুন, ঈশ্বরের চিন্তা করুন।
আধ্যাত্মিকতা ও জীবনের চরম সত্য। পঞ্চম বাণী আত্মার অমরত্বের জ্ঞান। উপদেশ নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। এই শ্লোকটি আত্মার স্বরূপ ব্যাখ্যা করে। আত্মা শাশ্বত, অবিনশ্বর, তাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না। আত্মা কেবল জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে, যেমন আমরা পুরনো পোশাক বদলে নতুন পোশাক পরি। এই জ্ঞান আমাদের মৃত্যু ভয় থেকে মুক্ত করে। আমরা যখন বুঝতে পারি যে আমি এই নশ্বর দেহ নই, আমি এক অবিনশ্বর আত্মা, তখন মৃত্যু কেবল একটি রূপান্তর মনে হয়। প্রিয়জনদের বিযোগে এই জ্ঞানই আমাদের সবচেয়ে বড় সান্ত্বনা দিতে পারে। তাদের আত্মাও অবিনশ্বর, তারা কেবল অন্য এক জগতে যাত্রা করেছে। ষষ্ঠ উপদেশ যৎ জ্ঞানেন্দ্রিয়াণি নিগৃহ্য। ইন্দ্রিয় সংযম হল যোগের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। 50 বছর পরে কৃষ্ণ বলছেন, বাহ্যিক ভোগ থেকে ইন্দ্রিয়গুলিকে প্রত্যাহার করে মনের ওপর সেগুলির প্রভাব বন্ধ করতে হবে। যিনি মনকে বাইরে বিষয়বস্তুর দিকে না নিয়ে এসে কেবল ঈশ্বরের দিকে নিযুক্ত করেন, তিনিই প্রকৃত যোগী। এই বয়সে জীবনযাত্রা আরও সরল করুন। বিলাসী বস্তু বা খাবারের প্রতি আসক্তি ত্যাগ করুন। চোখকে কেবলমাত্র ঈশ্বরের সুন্দর রূপ বা প্রাকৃতিক দৃশ্যের দিকে নিযুক্ত করুন। জিহ্বাকে কেবল ঈশ্বরের নাম জপ এবং প্রসাদের স্বাদ গ্রহণের জন্য ব্যবহার করুন। ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে রাখলে আপনার অভ্যন্তরীণ শক্তি সাধনার জন্য সঞ্চিত হয়। সপ্তম উপদেশ অভ্যাসযোগ যুক্তেন চেতসা নান্যগামিনা। অভ্যাস যোগ হল প্রতিদিনের নিয়মিত সাধনা। মন স্বভাবতই অস্থির এবং নানা দিকে ধাবিত হয়। কৃষ্ণ বলছেন, যদি মনকে অন্য দিকে যেতে না দিয়ে নিয়মিতভাবে অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে ঈশ্বরে স্থির করা যায়, তবেই পরম পুরুষকে লাভ করা সম্ভব। 50 বছর পরে একটি কঠোর আধ্যাত্মিক রুটিন তৈরি করুন। প্রতিদিন নির্দিষ্ট সময় গীতা বা অন্য ধর্মগ্রন্থ পাঠ, নির্দিষ্ট সংখ্যক বার জপ করা এবং কমপক্ষে 10 থেকে 15 মিনিট ধ্যান বা নীরবতা অভ্যাস করুন। এই অভ্যাস যেন জীবনের শেষ দিন পর্যন্ত চলতে থাকে। এই অভ্যাসে যেন কোনো বিরতি না আসে। অসুস্থতা বা ভ্রমণেও এই সাধনা চালু রাখা উচিত। অষ্টম উপদেশ পোষ্য মাম এবং নিত্যযুক্তা উপাস্তে। অপ্রমাদ মানে হল আধ্যাত্মিক পথে অত্যন্ত সতর্ক থাকা এবং ভুল না করা। এই পথে এক মুহূর্তের আলস্যও আমাদের অনেক পিছিয়ে দিতে পারে। জীবন ক্ষণস্থায়ী, তাই ঈশ্বর লাভের সুযোগ যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। জীবনের এই শেষ ভাগে সময়ের মূল্য সবচেয়ে বেশি। কোনো আলস্যে সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্তকে পবিত্র ও উদ্দেশ্যপূর্ণ করে তুলুন। এই বয়সে আপনার সঙ্গ বা পারিপার্শ্বিকতা যেন সর্বদা আধ্যাত্মিক থাকে। এমন লোকদের সঙ্গ করুন যারা আপনাকে ঈশ্বর এবং ধর্ম নিয়ে কথা বলতে উৎসাহিত করবে। নবম উপদেশ ভক্তিযোগ ও ঈশ্বরকে বন্ধুরূপে গ্রহণ। পত্রেন পুষ্পেন ফলং তরঞ্জমে ভক্তা প্রচ্ছতি। জ্ঞানযোগ বা কর্মযোগ কঠিন হতে পারে, কিন্তু ভক্তিযোগ হল সবচেয়ে সহজ পথ। কৃষ্ণ বলছেন, ভক্ত যদি কেবল একটি পাতা, একটি ফুল, একটি ফল বা সামান্য জল ভক্তি সহকারে তাঁকে অর্পণ করে, তিনি তা সানন্দে গ্রহণ করেন। ভক্তি হল ঈশ্বরের প্রতি নিঃশর্ত প্রেম, বিশ্বাস ও নির্ভরতা। জটিল আচার অনুষ্ঠানের পরিবর্তে কেবল নাম জপ এবং সরল প্রেমময় ভক্তিকে অগ্রাধিকার দিন। আপনার ইষ্ট দেবতার কাছে প্রতিদিন আপনার মনের কথা বলুন, তাকে আপনার বন্ধু, সন্তান বা প্রভু রূপে গ্রহণ করুন। জীবনের সমস্ত কাজের মধ্যে ঈশ্বরের স্মরণকে যুক্ত করুন। প্রতিটি নিঃশ্বাসে যেন তাঁর নাম থাকে। দশম উপদেশ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এটি গীতার চরমা শ্লোক বা চূড়ান্ত শ্লোক। কৃষ্ণ এখানে সমস্ত কর্তব্য, ধর্ম বা ব্যক্তিগত প্রচেষ্টা ত্যাগ করে কেবলমাত্র তাঁর শরণাগতি নিতে বলেছেন। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে যদি কেউ সম্পূর্ণরূপে তাঁর আশ্রয় গ্রহণ করে, তবে তিনি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবেন এবং মোক্ষ দান করবেন। জীবনের সমস্ত দায়িত্ব এখন শেষ। এখন সমস্ত চিন্তা, দুশ্চিন্তা এবং ভবিষ্যতের ভয় ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করুন। বলুন, প্রভু, আমি তোমার। তুমি আমাকে যা খুশি তাই করো। তোমার ইচ্ছাই আমার জীবন। এই আত্মসমর্পণই হল মুক্তির চাবিকাঠি। সম্পূর্ণরূপে শরণাগত হওয়ার পর আর কোনো চিন্তা বা চেষ্টার প্রয়োজন নেই। কেবল ঈশ্বরের প্রেমে মগ্ন থাকা এবং তাঁর ইচ্ছায় সন্তুষ্ট থাকা।
তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখনিসৃত 10টি অমৃত উপদেশের বিস্তারিত ব্যাখ্যা জানলাম। এই উপদেশগুলি 50 বছর বা তার বেশি বয়সের প্রতিটি মানুষের জন্য কেবল তত্ত্বকথা নয়, এটি হল জীবনের শেষ অধ্যায়ের সঠিক জীবনপথ। মনে রাখবেন, এই সময়টি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়, যা ভোগের নয়, ঈশ্বরের স্মরণের। নিষ্কাম কর্ম, স্থিতপ্রজ্ঞতা, অহংকার ত্যাগ এবং সর্বশেষে ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি, এই পথেই রয়েছে চিরন্তন শান্তি ও মোক্ষ। আমি জানি, জীবনের এই পর্যায়ে এসে অনেক চিন্তা ও সংশয় আমাদের মনকে ঘিরে ধরে, কিন্তু এই শাশ্বত বাণীগুলো আমাদের শেখায়, সবকিছুর ঊর্ধ্বে কেবল ঈশ্বরের নামই সত্য। এই 10টি উপদেশের মধ্যে সবচেয়ে বেশি কোন উপদেশটি আপনার মনকে ছুঁয়ে গেল? আপনার মূল্যবান মতামত, ভাবনা বা এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আপনার প্রতিটি কমেন্ট আমাদের কাছে প্রেরণা। যদি এই আলোচনাটি আপনার জীবনের পথে সামান্য আলো দেখিয়ে থাকে, তবে এটিকে একটি লাইক করে আমাদের প্রচেষ্টা সার্থক করুন। এবং ধর্ম সাধনা ও ঈশ্বর লাভের পথে যারা চলছেন, তাদের সাথে এই মূল্যবান ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও কৃষ্ণের এই বাণীগুলো জানতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এই ধরনের জ্ঞানগর্ভ আলোচনা শুনতে ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন। সবাই শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং সদা কৃষ্ণ প্রেমে মগ্ন থাকুন। আপনার জীবনের প্রতিটি দিন ঈশ্বরের আশীর্বাদে ভরে উঠুক। ওম তৎসৎ। হরে কৃষ্ণ।